ডিমের দো পেঁয়াজা, নামটাই সুন্দর, খেতেও সুন্দর নিশ্চয়ই। কিন্তু আমরা সেই ঝাল ঝোল একঘেয়েমি থেকে বেরিয়ে মাঝে মধ্যে এইরকম একটুখানি চেঞ্জ করে নিত্য নতুন রান্না করতে পারি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। এখানে আমি 4টে ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি জলের মধ্যে। ডিম সেদ্ধ হয়ে গেছে, তাকে আমি ছাড়িয়েও রেখে দিয়েছিলাম। সমস্ত কিছু জোগাড় করে রাখলে আপনি দেখবেন রান্না করতে খুব ইজি হয়। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের ক্যাপসিকামকে আমি এরকম ডুমো ডুমো করে বড় বড় করে কেটে রেখেছি। যেহেতু দো পেঁয়াজা, সেই জন্য এই পেঁয়াজটা এরকম ভাবেই করতে হবে। এটা বেশি ভাজাভুজি করব না, তেলের মধ্যে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে উঠিয়ে নেবো। আর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে এবার ডিমগুলোকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেবো। আর ডিমের গায়ে কিন্তু একটু চেরা চেরা করে দিয়েছি। এটা আপনারা সাইড দিয়েও করতে পারেন, লম্বা লম্বাও করতে পারেন, যাতে মশলাটা এর মধ্যে ঢুকে যায়। একটু নাড়াচাড়া করে দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলো আমি সমস্ত একটা একটা করে প্লেটের মধ্যে উঠিয়ে দেবো। তেল কিন্তু আমি একবারেই দিয়ে দিয়েছি, এতে আর কোনো রকম তেল দিচ্ছি না। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4-5 টুকরো রসুন আর একটা মানে টমেটো কেটে আমি রেখে দিয়েছিলাম, সেটাকে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো। ভাজা মানে জাস্ট কালারটা একটু চেঞ্জ হবে, আর কিচ্ছু না। তুলে নেবো, এগুলো নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে ঠান্ডা করে নেবো। যখন একটুখানি ঠান্ডা হয়ে যাবে তখন এগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু মশলাগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, এবং টমেটোর খোলাগুলো দেখুন ছেড়ে গেছে, এগুলো হাতে করে তুলে আমি ফেলে দেবো। দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম তেলের মধ্যে, যেই তেলটা বেঁচেছিল তার মধ্যেই দিয়ে দিয়েছি। এতে কিন্তু আমি কোনো ফোড়ন দিইনি। এর মধ্যে এবার আমি শুকনো মশলাগুলো একটা একটা করে দিতে থাকবো। 1/2 টিস্পুন দিলাম হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। দিয়ে এটাকে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, কারণ নিচে লেগে যাবার ভয় থাকে সবসময়। এইবার কষাতে কষাতে যখন দেখবেন সাইড থেকে তেল ছেড়ে এসছে এবং নিচে লেগে লেগে যাচ্ছে একটুখানি, তখন এর মধ্যে আপনি পরিমাণ মতো জল দিয়ে দেবেন। আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিলাম। এবার সমস্ত মশলা একসঙ্গে নাড়াচাড়া করার পর দেখুন জলের সঙ্গে মিশে গেছে, ঝোলটাও ফুটতে আরম্ভ করে দিয়েছে। এর মধ্যে এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে একটু ফোটাবো। ফোটাতে ফোটাতে যখন দেখবেন একটু ঝোলটা কমে এসছে, তখন 1/2 টিস্পুন মতো গরম মশলা এর ওপর ছড়িয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে মোটামুটি মানে 2-3 মিনিট পর আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা আর ভেজে রেখেছিলাম, মানে ভাজা না, জাস্ট একটুখানি তেলেতে সতে করে নিয়েছিলাম যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা আপনি পরোটা, রুটি, ভাত যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন। অসম্ভব সুন্দর খেতে হয় আর ভালো লাগে। মাঝে মধ্যে প্রত্যেক দিন এক রান্না না করে এটা একটু করে দেখতে পারেন।